আচ্ছা, আজকের যে টিউটোরিয়াল এখানে আমরা দেখব হচ্ছে কালেকশন নামে একটা জিনিস আছে শপিফাইতে, রাইট? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিফল্টেড দেওয়া থাকে, সেটা হচ্ছে হোম পেজ। সো বেসিক্যালি কালেকশন কি জিনিস সেটা আমরা দেখব। অর্থাৎ কালেকশন কি জিনিস আমি যদি আপনাদেরকে বুঝাই, বেসিক্যালি একটা ওয়েবসাইটে যখন আমরা কাজ করব দ্যাট টাইম, ধরেন এটা একটা জেনারেল স্টোর, ধরেন কথার কথা একটা amazon.com ওয়েবসাইট, রাইট? তো এই ওয়েবসাইটে আমরা শুধুমাত্র ধরেন আমরা বিউটি প্রোডাক্ট সেল করি না, অথবা শুধু বলতে গেলে আমরা শুধুমাত্র কিচেন প্রোডাক্ট সেল করি না, আমরা কিন্তু লটস অফ ক্যাটাগরি আমাদের এখানে আছে। সো আমরা কি করি, ধরেন আমরা একটা বিউটি প্রোডাক্ট এখানে সেল করব, বিউটি প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্ট সেল করব। তো আমরা কি করতে পারি, বিউটি নামে একটা কালেকশন দিয়ে রাখতে পারি। ওই কালেকশন আন্ডারে যখন কেউ এসে বিউটিতে ক্লিক করবে, দ্যাট টাইম উনি বিউটির যে প্রোডাক্ট আছে সবগুলো দেখতে পারবে। সো অ্যাট দ্য সেম টাইম আবার কেউ যদি এসে কিচেন প্রোডাক্টে ক্লিক করে দেন উনি কিচেন প্রোডাক্টগুলো দেখতে পারবে। তো এই কাজটা আসলে কীভাবে আমরা করবো, এটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করতে যাব, ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে যাবো, দ্যাট টাইম আমাদেরকে কিন্তু মেনু সেট করতে হবে। দ্যাট টাইম আমরা যদি ধরেন আমি যদি আপনাদেরকে একদম একটা লাইভ এক্সাম্পল দেখাই, যে আমি যদি 1 মিনিট না যায়, আমি যদি একটা ওয়েবসাইট এখান থেকে সরাসরি যাই, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে হোম, হেলথ অ্যান্ড ওয়েলনেস, বিউটি সাপ্লাই, ওয়াচে, তো আমি ওয়াচে ক্লিক করলাম, ধরেন আমি ওয়াচে ক্লিক করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ যে প্রোডাক্ট এগুলো শো করতেছে। ধরেন আমি সেলফোনে ক্লিক করলাম, এখানে সেলফোনে যে বিষয়গুলো এগুলো শো করতেছে। তো আমাদের কিন্তু কালেকশন, এই জিনিসটা কিন্তু কালেকশন থেকে কাজ করতেছে, রাইট? কালেকশনটা আমরা মেনুতে অ্যাড করেছি। তো আমরা অনেক সময় যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে যাব, দ্যাট টাইম আমাদের কিন্তু কালেকশন অ্যাড করতে হবে মেনুতে, কিংবা কালেকশন ক্রিয়েট করা লাগবে। সো এই কাজটা কীভাবে করে আমরা বেসিক্যালি সেটাই দেখব। তো এটার জন্য আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসি প্রথমে আমাদের স্টোরে। আমি অ্যাপসে গেলাম, অ্যাপসে এসে আমি আমাদের ওভারলো অ্যাপস ইনস্টল থাকার কথা। ওকে, আমি ওভারলোতে গেলাম, আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি। ওকে, আমি প্রোডাক্ট থেকে ফাইন প্রোডাক্ট থেকে কিছু জাস্ট ডামি প্রোডাক্ট না, জাস্ট আলি এক্সপ্রেস থেকে আমি হজর বড় অবস্থায় কিছু প্রোডাক্ট নিয়ে আসি, যেগুলো আমি আপাতত আমি কালেকশন হিসেবে কাজে লাগাবো। ওকে, এখান থেকে 4টা প্রোডাক্ট নিলাম, 5টা নিলাম, 6টা, 7টা। এই প্রোডাক্টগুলো আমি আপাতত নিলাম। বাট আপনারা যখন কাজ করবেন, দ্যাট টাইম হচ্ছে কি আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন। ওকে, আমি ইম্পোর্ট লিস্টে আসি। এখানে আসার পর আমি জাস্ট ইম্পোর্ট অল প্রোডাক্টে দিয়ে দিই। ইম্পোর্ট স্টোর ক্লিক করতে হবে, ইম্পোর্ট অল টু স্টোর এখানে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলাম। এই যে সবগুলো প্রোডাক্ট এখন ইম্পোর্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন। অনেক সময় ইম্পোর্টে ক্লিক করতে গিয়ে রিমুভেও ক্লিক করে দিতে পারেন। তো আমি যখন এখানে আসবো, ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো প্রোডাক্ট চলে এসেছে, রাইট? আচ্ছা, আমরা কালেকশনের এই ভিডিও তার একটা ছোট্ট জিনিস দেখে নিই। সেটা হচ্ছে আমরা তো ওভারলো দিয়ে মাত্র আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করলাম। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি জেনড্রফ থেকেও কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে দিলেন আমাকে। তো এক্ষেত্রে আপনি শপার অ্যাপসে যাবেন। ওভারলোর মতো আরেকটা অ্যাপস আছে, সেটা হচ্ছে জেনড্রফ। ওকে, তো জেনড্রফের পার্থক্যটা কি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওভারলোর মাধ্যমে আপনারা সাধারণত আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি, এগুলোতে অনেক সময় শিপিংটা অনেক লেট হয়, অনেক সময় শিপিং ক্যান্সেলেশন সহ অনেক রকম ফ্রাস্ট্রেশন জিনিস দেখা দেয়। বাট জেনড্রফে এই জিনিসটা কম। বাট জেনড্রফের হচ্ছে জেনড্রফের প্রসেসিং সিস্টেমটা একটু বেশি, প্রাইসিং মানে এক্সপেন্সিভ বলা যায়, একটু ওদের প্রাইসটা একটু বেশি। ওকে, এই জিনিসটাও আমরা এখানে একদম এই কালেকশনের ভিডিওতে কভার করে ফেলি। আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে নিই। আমি ওকে সেভ করলাম, ডান, নো থ্যাঙ্কস। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকেও আমরা চাইলে কিছু প্রোডাক্ট নিতে পারি, রাইট? তো আমি এখানে আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। অল ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি সবগুলো ক্যাটাগরি এখানে পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি হোম এন্ড কিচেনে ক্লিক করলাম। এখান থেকে কিভাবে ইম্পোর্ট করে আমি ইম্পোর্ট অ্যাড ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম, ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম। দেন আপনি এখানে আসলে দেখবেন হচ্ছে ইম্পোর্ট লিস্ট নামে একটা অপশন। এই যে ইম্পোর্ট লিস্ট, আপনি এখান থেকে সরাসরি চাইলে সব একটা একটা করে আপনি আপনার রেস্টোরেন্টের মধ্যে ইম্পোর্ট করে ফেলতে পারবেন। সো দিস ইজ হাউ হচ্ছে আপনি জেনড্রফ ইউজ করবেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওতে এটাও কভার করে ফেললাম।
সো আমি এখানে আসি, অল প্রোডাক্ট আসার পর এখানে জাস্ট কালেকশন আছে, এবার অনেকগুলো প্রোডাক্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালেকশন অলরেডি সাজেস্টিং হিসেবে পেয়ে গেছে। তো আমাদের এগুলো দরকার নাই, আমরা জাস্ট এভাবে এখানে অল সিলেক্ট করে মোর অ্যাকশনে ক্লিক করবো, দেন ডিলিট কালেকশনে ক্লিক করব। ওকে, এখানে ডিলিটিং হচ্ছে, আমরা একটু টাইম নিব, একটু ডিলিট করে দিই। ওকে, দুটো দ্যাট ক্যান নট বি আনডান বলা হচ্ছে আনফরচুনেটলি। হ্যাঁ, এখন আর কোনো কালেকশন নাই। তো আমরা এবার কি করব, ক্রিয়েট কালেকশনে ক্লিক করি। তো আমরা এখানে যেহেতু হোম এন্ড কিচেন কিছু প্রোডাক্ট আছে, আমরা চাইলে হোম এন্ড কিচেন দিতে পারি। হোম এন্ড কিচেন একটা আমাদের ক্যাটাগরি, রাইট, দিলাম। তো এখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, রাইট। আমরা এই ক্যাটাগরিতে কেন কোনো প্রোডাক্ট নাই, তো এই ক্যাটাগরি আন্ডার আমরা যদি প্রোডাক্ট আনতে চাই, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে ওদের, দেখেন। আপনি চাইলে ম্যানুয়াল অ্যাড করতে পারেন, এক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট লিঙ্ক ধরে প্রোডাক্ট অ্যাড করতে হবে, বাট আমরা চাচ্ছি অটোমেটেড সিস্টেমে করার জন্য। এক্ষেত্রে দেখেন এখানে বলা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ দিয়ে করবেন কিনা, অথবা আপনি প্রোডাক্ট প্রাইস দিয়ে করতে পারেন। অর্থাৎ আমি দিলাম প্রোডাক্ট প্রাইস, তো এখানে আমি দিলাম $20 যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এই কালেকশন অ্যাড হবে। অথবা আপনি দিলেন প্রোডাক্ট টাইপ, অর্থাৎ আপনি দিলেন কিচেন টাইপের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে অ্যাড হবে। তো এইভাবে করে করা যায়, তবে সবচেয়ে সহজ হচ্ছে এখানে ট্যাগ বিষয়টা যেটা আছে, সেটা ট্যাগ দিয়ে অ্যাড করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি। ওকে, আমরা প্রোডাক্ট ট্যাগ রাখলাম ইজ ইকুয়াল টু। ওকে, তো আবার এটাও হইতে পারে যে এখানে ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এটার এই ট্যাগের আন্ডারে যেগুলো থাকবে, আবার ইজ নট ইকুয়াল টু দিলে হচ্ছে এই ট্যাগ ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো। তো এভাবে করে হচ্ছে বেসিক্যালি কাজ করে। তো আমাদের এত কিছু বোঝার আপাতত দরকার নাই, আমরা জাস্ট প্রোডাক্ট ট্যাগ দিলাম ইজ ইকুয়াল টু দিলাম, আমি দিলাম হচ্ছে ধরেন কিচেন, রাইট, এই যে কিচেন। তো আমি কিচেন দিয়ে এরপর আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এখন অল প্রোডাক্টে আসি, আমি জেনড্রপ কেটে দিলাম, ওভারলো কেটে দিলাম। ওকে, আমি ধরেন কথার কথা এখান থেকে একটা কিচেন প্রোডাক্ট কই আছে আমাদের, হ্যাঁ ধরেন এটা একটা কিচেন প্রোডাক্ট, রাইট। আমরা ধরেই নিলাম এটাও একটা কিচেন প্রোডাক্ট। আমরা জাস্ট যেহেতু আমাদের জিনিসটা দেখা দরকার কিভাবে কাজ করে, রাইট। তো আমি এখানে আসার পর একটা প্রোডাক্ট যখন ওপেন করব, দ্যাট টাইম এখানে একটা ট্যাগ নামের একটা অপশন আছে, রাইট। এটা বেসিক্যালি এসইওতে হেল্প করে। তো আমরা একটা প্রোডাক্টকে, আচ্ছা, এখানে আসার পর আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে ট্যাগ নামে একটা অপশন আছে, রাইট। তো ট্যাগ বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট এসইওর জন্য হেল্প করে। তো আমি যদি এই ট্যাগের মধ্যে, আমরা ট্যাগ নিয়ে আরও বিস্তারিত দেখবো আমরা যখন কাজ করা শুরু করবো দ্যাট টাইম। ওকে, তো আমি যদি ট্যাগের মধ্যে এটা বসাই দিই, এখন কিচেন আমি এটা দিলাম, সেভ করলাম। এখন হচ্ছে আবার এখানে এসে যদি ট্যাগের মধ্যে কিচেন দিয়ে আবারও ইন্টার দিলাম, দেন সেভ করলাম, দেন আমি আবার এখানেও কিচেন দিলাম, ওকে, ইন্টার দিলাম, সেভ করলাম। তাহলে আমরা তিনটা প্রোডাক্টের মধ্যে ট্যাগ দিয়েছি হচ্ছে কিচেন, রাইট। ওকে, তো আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা হচ্ছে এই কিচেন যতগুলো ট্যাগ আছে সবগুলো হচ্ছে এই কালেকশন অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখি এখন যদি আমরা রিলোড করি এখানে, অর্থাৎ আমি কালেকশনটাতে রিলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে তিনটা প্রোডাক্টের মধ্যে কিচেন বসিয়েছিলাম ওই তিনটা প্রোডাক্ট এখানে চলে আসছে। সো দিস ইজ হাউ হচ্ছে আপনি কালেকশন ক্রিয়েট করবেন। এভাবে আপনি আরও ভিন্ন ভিন্ন কালেকশন ক্রিয়েট করবেন, ওই কালেকশনের মধ্যে ওই কি ট্যাগ দিবেন, ওই ট্যাগটা ওই প্রোডাক্টের মধ্যে দিয়ে দিবেন। সো এভাবে করে হচ্ছে বেসিক্যালি আপনারা কালেকশন ক্রিয়েট করতে পারবেন। এরপরও কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাবেন, আই উইল ট্রাই টু রিমুভ ইট কনফিউশন।